নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মাশাআল্লাহ আপনি একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার উপর 10টা রহমত নাযিল করবেন। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করেছেন, যেহেতু মক্কাবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকতে দেবে না। নবী আলাইহিস সালাতু খবর নিয়ে পাঠালেন, দেখেন আমি যুদ্ধ করার জন্য আসিনি, ওমরা করার জন্য আসছি, আমি ওমরা করে চলে যাব, ঝামেলা কিচ্ছু নেই, যাও তুমি যে প্রস্তাব দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বললে তুমি তওয়াফ করো। তিনি বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করবেন আর আমি তওয়াফ করব, আমি তওয়াফ করব না। এটা তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এই খবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে যে তাকে কতল করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দুরূদ পড়তে হারাম হয়ে গেছে না? ইশকে মোহব্বত আজকে দেখবে, ইশকে মোহব্বত কি আছে, খালি ইশকে মোহব্বত। সব আমাদের দেশের মানুষগুলো সব আর্টিফিশিয়াল, অরিজিনালিটি বলতে কিছু নাই। আজকে কওমিয়ান দাবি করে, আসলে কওমিয়ানদের আখলাক বলতে কিচ্ছু নেই। যে কওমিয়ানরা জীবনভর যাদের মোকাবেলা করছে, যারা সাহাবাদেরকে আদেল মানে না, নবীকে মাসুম মানে না, তাদের মোকাবেলা করছে, আজকে তাদের সব দেখা যায় যে গোলায় গেছে, সব পাগল হয়ে গেছে, সব ক্ষমতার পাগল, ইশকে নবীর পাগল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর আসছে ভুলে গেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু কে হত্যা করবেন, এইটা মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখলে হাজারো মাসআলা হল হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদেরকে নিয়ে কি করলেন? বয়াত গ্রহণ করলেন। কিসের উপরে? যে ওসমান হত্যার বিচার করার আগ পর্যন্ত আমরা একজনও যাব না, যতজন জিন্দা আছি প্রত্যেকেই ওসমান হত্যার বিচার করার পরে এখান থেকে যাব, জীবন চাকার থাক, ঠিক না ভাই? বয়াতের রিদওয়ান, বয়াত তাহাতে সাজারা, যেটাকে গাছের নিচের বয়াত বলা হয়, বয়াতের রিদওয়ান বলা হয়, ঠিক না? কিসের উপরে বয়াতটা নিয়েছিলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই নাকি আছে? অথচ তিনি ছিলেন নাকি মারা গেছিলেন? তো নবী জানলেন না কেন? যদি জানেন ওসমান আছে, তাহলে এই যে বয়াত নিচ্ছে, এই যে ধোঁকাবাজি হয় না, যে আমাদের সাথে ফালতুমি করতেছে, ধোঁকাবাজি করতেছে। এখন আপনি বলেন, যদি নবী গায়েব জানেন তাহলে বয়াত নিলেন কেন? যদি জানার পরে বয়াত নেন তো এটা কি হলো? কারণ আপনি নবীকে কি বানাইলেন? আপনিই বলেন, আমার বলার দরকার নেই। দেখেন আসলে আমরা বুঝি না, সমস্যাই। এখন প্রশ্ন করতে পারেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসিয়া তিনি বলছেন বদরের ময়দানে এখানে ওই কাফের হত্যা হবে, এখানে এই কাফের হত্যা হবে, এখানে এই কাফের হত্যা হবে, সেটাও তো ঠিক হয়েছে, একেবারে পরিপূর্ণ দেখা যায় ঠিক ছিল, ওখানে কোনো হত্যা হয়েছে। তা নবী যদি গায়েব নাই জানেন তাহলে বললেন কিভাবে? আল্লাহর কথা বলেন না কেন? বললেন কিভাবে? আবার যদি বলেন আচ্ছা ঠিক আছে, এইটা তো বেশ ভালো কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইহুদি মহিলা বিষ খাওয়াইছে সেটা জানলেন না কেন? এই প্রশ্নের জবাব দেন। আবার বীরে মাউনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদেরকে পাঠাইছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন, সব কুররা, সব হাফেজ। তো নবী আলাইহিস সালাম আগে তো জানতেন ওখানে যাওয়ার পরে তারা হত্যা করবে, তা পাঠাইলেন কেন? কি কথা বলেন না? বুঝাতে পারি। তো এমন অনেক খবর বলছেন যেগুলি কিয়ামতের আগ পর্যন্ত, শুধু তার জমানায় না,
কিয়ামতের আগ পর্যন্ত হাজারো কথা তিনি বলছেন যেগুলো বাস্তব হইতেছে হবে, সেটা বললেন কিভাবে? কথা বলেন না কেন? আল্লাহ জানাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানলেন না কেন? মাশাআল্লাহ। ওই ইহুদি মহিলা যে বিষ খাওয়াইছে জানলেন না কেন? আল্লাহ জানাই নাই। আবার কিয়ামত পর্যন্ত হাজারো ঘটনা বলছেন যেটা সত্য বাস্তবায়ন হবে, হইতেছে হবে, সেটা জানলেন কেমন? আল্লাহ জানাইছে। মারামারি কেন করেন? যখন আল্লাহ জানান তিনি সব জানেন, যখন জানান না তখন জানেন না। সমস্যা নাকি আমাকে বলেন, এটা মারামারি কেন আমাকে বলেন? এত দলিলের প্রয়োজন কি? আপনি মুজিজা এবং কারামত সম্পর্কে জানেন না, সমস্যা এখানে। মুজিজা কি জিনিস, কারামত কি জিনিস আপনি জানেন না, আসলে খুব সমস্যা এখানে। মুজিজা কারামত হলো নবীদের থেকে যা প্রকাশ হয় তাকে মুজিজা বলা হয়, আর ওলিদের থেকে যা প্রকাশ হয় তাকে কি বলা হয়? কারামত। মুজিজা এবং কারামত কি জিনিস? বিজলির মতো। কি মতো ভাই? কথা বলে নাকি? যখন বিজলি চমক দেয় তখন জমিনের সূর্য দেখা যায়, ছোট্ট একটা সুই, এই যে সুই আছে না সিলাই করে, সেই সুইও দেখা যায় কি যায় না? কিন্তু যখন বিজলি বন্ধ হয়ে যায় হাতের পশম দেখা যায় না, এত কাছে থাকে সত্য দেখা যায় না। কিন্তু যখন বিজলি চমকে তখন সব কিছু দেখা যায়। যখন মুজিজা কারামত তারই হয়, গোটা দুনিয়াটা তাদের কাছে হাতের তালুর মতো, সবকিছু দেখে। যখন বন্ধ হয়ে যায় তখন কিছু দেখে না। প্রমাণ, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাইছিল, সেই কুয়াটা কোথায় ছিল? কেনানে। তারা বসবাস করতে কোথায়? কেনানে। কথা বলেন না কি আপনারা? কথা বুঝতেছেন? মনে খারাপ লাগছে? কোথায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস বসবাস কোন জায়গায় ছিল? কেনানে ছিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ফালাইছিল, সেই কুয়াটা কোথায় ছিল? কেনানে ছিল। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস কি ঘ্রাণ পাইছেন ইউসুফের? জ্ঞান ফেলে যাইতাম না সেখানে, নাকি ভুল বললাম ভাই? কিন্তু মিশরের মধ্যে যখন জামা দেওয়া হয়েছে তখন তিনি কিভাবে বুঝলেন যে আমি ইউসুফের জ্ঞান পাই? মাসালাটা বুঝলেন না? বাড়ির দরজা কুয়ার মধ্যে ইউসুফ জেতা, সেইটার জ্ঞান পান না, অথচ মিশর কোথায়? সেখানে যখন জামা দিয়েছে জ্ঞান পাইছে, আমি ইউসুফের জ্ঞান পাই। আচ্ছা, একটা বেঈমান যার ঈমান নাই সে বলবে কি তোমরা ফাজলামের জায়গা পাও না, তোমরা তো ফাজিল কেন, তোমরা তো মিথ্যুক কেন? বলে কেন ভাই, কি দিছে? বলে তোমরা বললা যে ইয়াকুব মিশরের জামার ঘ্রাণ পাইছে, অথচ বাড়ির দরজা ইউসুফ পড়ে আছে কেনা, সেই মিশর কুয়ার ঘ্রাণ পায় নাই। তা তোমরা মিশরের জামার ঘ্রাণ পাও অথচ বাড়ির দরজা কুয়ার ঘ্রাণ পাও না, তা তোমাদের সে ফালতু আর কি আছে? কি প্রশ্ন করবে কি করবে না? তখন আমরা কি বলবো? ইয়াকুব জাহে তুই মুজিজা সম্পর্কে জানো না, তুই মুজিজা সম্পর্কে জানো না। মুজিজা কারামত হলো বিজলির মতো, যখন চমকে তখন গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়, গোটা দুনিয়া তারা দেখতে পারে, কোথায় কি আছে সব জানতে পারে। কিন্তু যখন আলো বন্ধ হয়ে যায় তখন কিছুই দেখে না। যখন মুজিজা হয় তখন মিশরের জামার ঘেরান ইয়াকুব পায়, আর যখন মুজিজা আসে না তখন বাড়ির দরজায় কুয়ার মধ্যে ইউসুফের ঘেরান পায়। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায়া দেন তখন কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, কিয়ামত পর্যন্ত তার জানা না, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে সব। আর যখন মুজিজা হয় না, আল্লাহ জানান না, তখন ওই হুদাইবিয়া আর মক্কা কাছাকাছি, খুব দূরে না, একেবারেই কাছে। ওই হুদাইবিয়ার থেকেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস শাহাদাত বরণ করেন নাই, এটা জানতে পারেন না। কথাটা বুঝতে পারেন? আর যখন মুজিজা আসে তখন মক্কায় বসিয়ে বলতে পারেন যে বদরের কুয়ার মধ্যে কে কে পড়বে, কোন জায়গায় কে মরবে, কার দ্বারা কে শহীদ হবে। কেন ঝামেলা করলেন? কেন এটা নিয়ে আপনি মারামারি কেন? আল্লাহ পাক যখন জানান তখন তিনি জানেন, যখন জানান না একটা দুইটার হাজারো মাসালা। ইয়াহুদিরা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন, জিজ্ঞাসা খাই আইসো আমি জানাবো, পারছিল প্রশ্নের জবাব দিতে? কিসের জন্য? ইনশাআল্লাহ বলেন, বুঝলে গেছে পারেন। আপনি কেন বুঝেন না? এটা বুঝতে চান না কেন? ওহুদের ময়দানে যে পিছন থেকে আসতেছে এটা উনি জানলেন না কেন?
কথা বলেন না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো কি মাসালা এখন সবার ক্লিয়ার হল হয়ে গেছে না? মারামারি হয়েছে কোনো? কিন্তু এতদিন যারা আমরা বয়ান করি খালে মারামারি, লাগছে মারামারি, মারামারি কেন? এবার আসেন নূরের মাসালা। আচ্ছা, আমরা কি এই কথা বলতে পারি না, আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়ে সৃষ্টি করছেন আমরা তার উপর ঈমান আনলাম? কথা বলেন না কেন? আল্লাহ নবীকে তার উপরে কি আমার ঈমান শেষ? আমি গোস্তাকে নবী, আমি নবীর দুশমন হয়ে গেলাম? আমি তো স্বীকারই করি আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়ে সৃষ্টি করেছেন আমি কি আনছি? কি আনছি? ঝামেলাটা কি বলে? ঝামেলাটা কি বলে? হ্যাঁ, ঝামেলা আছে? হাজার মানে উপস্থিত, নাজার মানে দেখা। হাজার নাজার মানে সে জায়গায় সব জায়গায় উপস্থিত এবং সবকিছু একে কি বলা হয়? বেশ ভালো কথা। নবী দুনিয়াতে আসছেন কোন সনে বলেন তো? দেখছো সব আশেকের রফিরা ভুলে গেছে। 570 ঈসাই সালে। মনে রাখবেন 570 সাবান। কি সাবান? 570 সাবান আছে না? এই 570 সাবান রাখাই হয়েছে নবী আলাইহিস সালাতু আগমনের দিকে লক্ষ্য কইরা। 570 ঈসাই সাল, 570 ঈসাই সাল নবী আলাইহিস সালাতু আসছে। বলবার কোনদিন না কোন সাবান কও? 570। এই 570 কি আইছে গাও দুনিয়াতে? মনে থাকবে তো? আর বলবেন না 570 সাল। এইটা হলো নবীর আগমনের বর্ষ, ঠিক না? 12 তারিখ ফিক্সড না, 12 তারিখ ফিক্সড না, ঐতিহাসিক আরো তারিখ বলছেন। মনে রাখতে হবে নবীর আগমনের মাস কোনটা? কথা বলে না ভাই। যাওয়ার মাস কোনটা? তাহলে ফুর্তি করবেন কেন? মাঝে মাঝে দুঃখ করি যান, দুইটাই করেন। এটা তো আমার নবীর আগমনের মাস এবং যাওয়ারও মাস নাকি ভাই? বললাম কি বললাম? কাজে এখানে সিরাতুল নবী সম্পর্কে আলোচনা বেশি করেন, দাওয়াতুল নবী, নবীর জীবনের সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে, জীবন। আমি এগুলো নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করি না, আমার পছন্দও না। রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাত সম্পর্কে বেশি আলোচনা হওয়া উচিত, এটা আমি মনে করি। এখানে এই মাসালা দিয়ে না, তো অন্য মাসে করেন না, তন্য মাসে করেন না, শুক্রবার কেন জুমার নামাজ পড়েন, হাটবার দিন কেন বাজারে যান, বিয়ার দিন কেন আনন্দ করেন, এই প্রশ্নের জবাব কি? এইগুলো এরকম হয়। রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাম আসা এবং যাওয়ার মাস। এখানে আলোচনা করলে মানুষ জানতে পারবে, সিরাত সম্পর্কে জানতে পারবে, ঈমান মজবুত হবে, ইলম বাড়বে, ইসলাম সম্পর্কে জানতে পারবে। ভালো, এইটা কি অনেক ভালো। এই কোন মাসে আসছে? সন কি? কোথায় আসছে? কোথায় আসছে? আসছে, তার মানে আগে ছিলেন না। তিনি আগে আসছেন মানে হাজির ছিলেন না, উপস্থিত ছিলেন না। তিনি বলেন তো, তিনি হিজরত করছেন। হিজরত করছেন কবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করছেন নবুয়তির 13 বছরের সময়। কয় বছরের সময়? হিজরত করে কোথায় গেছেন? তার মানে মদিনা আগে ছিলেন না। যদি থাকতেনি তা গেলেন কিভাবে? কথা বলে না কেন? কোথায় গেছেন? তার মানে এখন মক্কায় নাই। কথা বলে না, মক্কাও আছে। হাজির কই? উপস্থিত কই? মক্কায় কই? কি মক্কা থেকে যখন মদিনায় গেছে তখন মক্কায় নাই, যখন মক্কায় ছিল তখন মদিনায় নাই। হাজির কই? উপস্থিত কই? সব জায়গায় কি হাজির? মারামারি লাগা, দেখি করেন, পিটাপিটি করেন, হ্যাঁ করেন, ভালো মতো করেন। তা আপনি বলেন কেন হুজুর মক্কা দিয়ে মদিনায় গেছে? এই কথা বলবেন কেন? বলবেন যায় নাই হুজুরে, হুজুর সব জায়গায় আছে, আবার যাবে কেন? আল্লাহ, মানুষগুলো কি অবস্থা! নাজির মানে দেখে তো নবী আলাইহিস সালাম কেন উসমান করে রাদিয়াল্লাহু দেখলেন না? দিন হত্যা হয় নাই।
এগুলি ঝগড়া, এগুলি কি জানেন? এগুলো হলো আমার আসল জায়গার থেকে ফিরে রাখার জন্য কৌশল। দুই বন্ধু কাঁঠাল খাওয়ার জন্য বসছে, দুই বন্ধু কাঁঠাল খাওয়ার জন্য বসছে।